শান্ত গ্রামের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে এক হিংস্র খুনি। এক এক করে অদৃশ্য হচ্ছে মানুষ, আর বেঁচে থাকার সুযোগ ক্রমে ক্ষীণ হয়ে আসছে। একদম শুরুর দৃশ্যে আমরা দেখি একজন বিপজ্জনক বন্দি লোককে, যাকে তিনজন সিকিউরিটি গার্ড এক জেল থেকে আরেক জেলে ট্রান্সফার করছে। সে বন্দির মুখে কাপড়ের বস্তা বাঁধা ছিল, আর হাত পা শক্ত করে শেকলে বাঁধা ছিল। এতে বোঝা যাচ্ছিল সে অত্যন্ত ভয়ঙ্কর। হঠাৎ করে গাড়ি জঙ্গলের মাঝখানে থেমে যায়। ভেতর থেকে গার্ডরা অবাক হয়ে যায়। এক মহিলা সিকিউরিটি গার্ড ড্রাইভারকে জিজ্ঞাসা করে কেন গাড়ি থামানো হলো। ড্রাইভার বলে প্রাকৃতিক চাপের কারণে তাকে নেমে যেতে হবে, তবে সে কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবে। এরপর সেই মহিলা গার্ড অন্য গার্ডকে জিজ্ঞাসা করে এই বন্দি সম্পর্কে যেসব গুজব শোনা যায় সেগুলো কি সত্যি কিনা। গার্ড উত্তর দেয়, কোন গুজবের কথা বলছো? তখন মহিলা গার্ড বলে, শোনা যায় এক ডাক্তার তার উপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করেছিল। অন্য গার্ড বলে, হ্যাঁ, ওই ডাক্তারের নাম ছিল বিকলি। সে বন্দিকে একটা ইনজেকশন দিয়েছিল, যার ভেতরে এক ধরনের কেমিক্যাল ছিল। এর ফলে বন্দি মারা যায়নি, বরং আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। সেই এক্সপেরিমেন্টের পর সে নির্মমভাবে ডাক্তার ও তার পরিবারকে মেরে ফেলে। পরে জেলে ঢুকলেও অনেক বন্দি আর কয়েকজন ওয়ার্ডেনকেও খুন করেছে। এসব শোনার পর মহিলা গার্ড হতবাক হয়ে যায়। এদিকে আরেকজন গার্ড বন্দির মুখের কাছে এসে তাকে গালি দিতে থাকে। সে নিজের পকেট থেকে একটি ছুরি বের করে বলে এই ছুরিটা দিয়ে তাকে মেরে ফেলবে, কিন্তু হঠাৎ বন্দি তার হাতের শিকল ভেঙে ফেলে। ছুরিটা কেড়ে নিয়ে সে গার্ডের মুখে ঢুকিয়ে দেয়, ফলে সে মারা যায়। এরপর বন্দি তার লাশের উপর পা রেখে মুখ চেপে ফাটিয়ে দেয়। এই দৃশ্য দেখে মহিলা গার্ড ভয়ে জমে যায়। সে দ্রুত বন্দুক বের করে গুলি করতে চায়, কিন্তু বন্দির সামনে দাঁড়িয়ে গুলিটা চালাতে পারে না। তখন বন্দি শেকল দিয়ে তার গলা চেপে ধরে মেরে ফেলে। অবশেষে সে তৃতীয় গার্ডকেও হত্যা করে। তারপর বন্দি নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে একটি বক্স খুলে দেখে ভেতরে অনেকগুলো মাস্ক রয়েছে। সে একটি পিগলেট মাস্ক পরে ফেলে, অর্থাৎ এখন সে পুরোপুরি মুক্ত এবং হত্যাযজ্ঞ শুরু করার জন্য প্রস্তুত। এরপর কয়েক মাস পরের কাহিনী দেখানো হয়। আমরা দেখি পাঁচজন বন্ধু জঙ্গলের মধ্যে অবস্থিত একটি কেবিনে যাচ্ছে ভ্যাকেশন কাটাতে। তাদের নাম কেট ও সুজি, যারা দুজন বোন ছিল। রাইলি ও অ্যালেক্স, এরা এক লেসবিয়ান কাপল। আর হচ্ছে জুড, যে গাড়ি চালাচ্ছিল। পথে হঠাৎ কেট অসুস্থ বোধ করে এবং গাড়ি থামিয়ে দেয়। সে বমি করতে থাকে। তার বোন সুজি তাকে সামলায় এবং জিজ্ঞাসা করে কেন এত ভয় পাচ্ছে। কেট বলে আমাদের এখানে আসা উচিত হয়নি, কারণ সে শুনেছে এই এলাকায় এক ধরনের আরবান লেজেন্ড কিলার আছে যে মানুষ মারতে থাকে। কিন্তু সুজি তাকে শান্ত হতে বলে। অন্যদিকে জুড আর ওই লেসবিয়ান কাপলও এই বিষয়ে কথা বলছিল। তারা মজা করে বলে যদি এখানে কোনো শূকরের মতো কিলার থাকে তবে তারা সেই শূকরকে মেরে রান্না করে খেয়ে ফেলবে। এদিকে কিলারকে তার শেডে দেখানো হয়, যেখানে সে একজন মানুষকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। তখন তার বড় ভাই গার্থ আসে। গার্থ বলে আজকে কিছু মেয়ে কেবিনে আসবে, তাদের মধ্যে একজনকে বেছে নিতে পারবে ব্রিডিংয়ের জন্য, আর বাকিদের মেরে তাদের মাংস খেয়ে ফেলবে। এতে পিগলেট কিলার খুশি হয়ে যায়। অন্যদিকে পাঁচ বন্ধু হেঁটে যাচ্ছিল। পথে তারা এক লোকের সাথে দেখা করে। লোকটা জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। মেয়েরা বলে তারা কেবিন বুক করেছে এবং সেখানেই থাকবে। লোকটা ভয় পেয়ে বলে যদি নিজেদের জীবন বাঁচাতে চাও তবে ওই কেবিনে যেও না। অনেক লোক গেছে কিন্তু কেউ ফিরে আসেনি। তবুও মেয়েরা তার কথা বিশ্বাস করে না এবং কেবিনের দিকে রওনা দেয়। তারপর তারা কেবিনে পৌঁছে খুব খুশি হয়। জুড তার ব্যাগ থেকে ড্রাগ বের করে। সবাই ভাবে এখন পার্টি হবে। আসলে তারা কেটের 21তম জন্মদিন উদযাপন করতে এসেছিল। হঠাৎ কেট গেটের বাইরে পিগলেট মাস্ক পরা কিলারকে দেখে। মুহূর্তের মধ্যেই সে আবার অদৃশ্য হয়ে যায়। কেট ভাবে সে হয়তো হ্যালুসিনেশন দেখেছে। পরে তারা কেবিনের দরজায় যায়, কিন্তু সেটা লকড ছিল। তখন হঠাৎ করে সেট থেকে মিস্টার হেগার্থ বেরিয়ে এসে বলে আজকের বুকিং তাদের জন্যই, তাই কেবিন প্রস্তুত আছে। এদিকে আরও কিছু বন্ধু সেখানে আসার পথে ছিল, কিন্তু তাদের গাড়ি মাঝপথে খারাপ হয়ে যায়। সেখানে ছিল এক দম্পতি আর এক মেয়ে। তখন তারা ঠিক করে বাকি পথ হেঁটেই যেতে হবে। হোগার্থ সবাইকে কেবিন ঘুরিয়ে দেখায় এবং বলে এখন সে চলে যাচ্ছে, তারা যেন এখানে আনন্দ করে। এরপর সে জানতে চায় তাদের বাকি বন্ধুরা কেন আসেনি। তখন তারা বলে তাদের বন্ধুরা রাস্তাতেই আছে এবং খুব শিগগিরই এসে পড়বে। এই কথা শুনে হেগর্থ দ্রুত চলে যায়। এদিকে তিনজন যখন রাস্তায় হাঁটছিল তখন কোর্টনি এক জায়গায় বসে আঁকতে শুরু করে। এটা দেখে সেই কাপল ঠিক করে যে তারা জঙ্গলের ভেতরে গিয়ে একটু অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে। তারা সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতরে ঢুকে যায় এবং সেখানে ইন্টিমেট হতে থাকে।
কিন্তু হঠাৎ পিগলেট তাদের পেছন থেকে এসে নির্মমভাবে খুন করে ফেলে এবং তাদের লাশ টেনে নিয়ে যায়। ওদিকে কেবিনে থাকা মেয়েরা মদ খাচ্ছিল, কিন্তু কেট খুব ভীত ছিল। সে মনে করছিল ওই কিলার তাদের মেরে ফেলতে পারে, তাই কেট ভেতরে গিয়ে নিজেকে সামলাতে থাকে। তখন দেখা যায় পিগলেট দূর থেকে তাদের লক্ষ্য করছে। হঠাৎ কেট জানালার বাইরে কারো শব্দ শুনতে পায়। তার মনে হয় পিগলেটই এসেছে, কিন্তু পর্দা সরাতেই সে দেখতে পায় একজন লোক রক্তে ভেসে গেছে। এটা দেখে কেট হতভম্ব হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশ ডাকে। যখন অফিসার আসে তখন সে বলে ভয়ের কিছুই নেই। ওই ছেলেটি ট্রেকিং করতে গিয়ে পাহাড় থেকে পড়ে গিয়েছিল, তাই আহত হয়ে এখানে সাহায্যের জন্য এসেছিল। গার্ড তখন বলে আসলে অনেক মানুষই এখানে আসে, আর সাহায্যের জন্য সবার আগে এই কেবিনেই আসে। এর বাইরে আশেপাশে আর কোনো কেবিন নেই। মেয়েরা এটা বিশ্বাস করে ফেলে আর পুলিশও কিছু না করে ফিরে যায়। এদিকে কোর্টনি আঁকা শেষ করে বুঝতে পারে তার বোন আর বয়ফ্রেন্ড নেই, তাই সে তাদের খুঁজতে জঙ্গলে যায়। হঠাৎ সে তার বোনের কাপড় দেখতে পায়। এটা দেখে সে চমকে যায় এবং সামনে পিগলেটকে দেখতে পায়। পিগলেট তাকে মারতে আসে। কোর্টনি ভয় পেয়ে দৌড়ে পালায় এবং এক গাছের আড়ালে লুকায়, কিন্তু পিগলেট এগিয়ে এলে সে আবার দৌড় দেয়। হঠাৎ করে তার পা বেয়ার ট্র্যাপে আটকে যায়, ফলে সে পালাতে পারে না। তখন পিগলেট তার মাথায় আঘাত করে এবং তাকে বন্দি করে নিয়ে যায়। এদিকে মেয়েরা কেটের জন্মদিন উদযাপন করছিল। তারা নাচানাচি করছিল আর মদ খাচ্ছিল। তখন জুড প্রথম হরর গল্প শোনায়, যেটা ছিল এক পিগ পার্সনকে নিয়ে। সে বলে অনেক বছর আগে এখানে এক শিশু ছিল, যার মুখটা শূকরের মতো ছিল। সেই শিশু কেটি নামের এক মেয়েকে ভালোবাসত। আসলে জুড এখানে কেটিকে খোঁচা দিচ্ছিল, কারণ কেট সবসময় এসব বিষয় ভেবে ভয়ে থাকে। কেট এটা শুনে বিরক্ত হয়ে যায় এবং গল্পটা শোনে না, চলে যায়। অন্যরা জুডকে বলে এটা করা উচিত হয়নি। এরপর জুডও বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে লেসবিয়ান কাপল ঠিক করে তারা জাকুজিতে যাবে এবং অনেক মজা করবে। অন্যদিকে কেট যখন একা বাইরে থাকে তখন সেই আহত ছেলেটি আবার তার সঙ্গে দেখা করে। সে বলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এখানে এক খুনি আছে। তখন কেটের বোন সুজি আসে এবং বলে কেন তাকে বিশ্বাস করবে। ছেলেটি বলে সে শুধু তাদের ভালো চায়, তাই সতর্ক করছে। এই বলে সে চলে যায়। ওদিকে জোড জঙ্গলে কোর্টনির ড্রয়িং বুক খুঁজে পায়। সে বুঝতে পারে কোর্টনি এখানে ছিল। এরপর সে সামনে একটি শেড ফ্যাক্টরি দেখতে পায়। ভেতরে গিয়ে দেখে কোর্টনি বাঁধা অবস্থায় আছে। জুড তাকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু কোর্টনি বলে খুনি এখানেই আছে। হঠাৎ খুনির শব্দ শোনা যায়, তাই জুড অন্ধকারে লুকিয়ে পড়ে। তখন পিগলেট আসে এবং কোর্টনির মুখে হুক ঢুকিয়ে দেয়। এতে কোর্টনির মুখ ফেটে যায় এবং সে সেখানেই মারা যায়। জুড এটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সে পালানোর জন্য দরজার দিকে যায়, কিন্তু দরজা লক করা ছিল, ফলে সে বেরোতে পারে না। পিগলেট তাকে দেখে ফেলে, তার গলা চেপে ধরে এবং ঘাড় মচকিয়ে অচেতন করে বন্দি করে ফেলে। এদিকে কেট সুজিকে বলে সে খুব সেনসিটিভ, তাই সামান্যতেই সে ভয় পায়। সুজি তাকে আশ্বস্ত করে বলে সে তার বোন, সবসময় তার খেয়াল রাখবে, চিন্তার কিছু নেই। লেসবিয়ান মেয়েরা যখন জাকুজিতে ছিল তখন তারা দেখে হেগার দূর থেকে তাদের দেখছে। এতে তারা অস্বস্তি বোধ করে এবং তাকে তাড়িয়ে দেয়। এতে এক মেয়ের মুড খারাপ হয়ে যায়, তাই সে ভেতরে গিয়ে শাওয়ার নিতে থাকে। তখন হেগার্থ বাথরুমে ঢুকে পড়ে এবং তাকে নির্মমভাবে খুন করে। এদিকে কেট ও সুজি ফিরে এসে অ্যালেক্সকে জিজ্ঞাসা করে তার গার্লফ্রেন্ড কোথায়। অ্যালেক্স বলে সে উপরে গিয়েছে গোসল করতে। তখন কেট ও সুজি ভাবে হেগার্থ খুব অদ্ভুত লোক। আবারও তারা সন্দেহ করতে শুরু করে। তারা ঠিক করে হেগার্থের অফিসে গিয়ে পুলিশকে ফোন করবে, কারণ সেখানে ল্যান্ডলাইন আছে। কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। তখন তারা বুঝতে পারে কেউ গাড়ির সাথে গোলমাল করেছে, তাই তারা পায়ে হেঁটেই অফিসের দিকে যায়। কিন্তু অ্যালেক্স বলে সে কেবিনে ফিরে যাবে, কারণ সে তার গার্লফ্রেন্ডকে দেখতে চায়। এদিকে হেগার্থ এটা দেখে পিগলেটকে বলে মেয়েটি এদিকে আসছে, তাই সে বাইরে গিয়ে তাকে ব্যস্ত রাখে। আর সুযোগ দেখে পিগলেট আক্রমণ করে। যখন অ্যালেক্স ফ্যাক্টরিতে পৌঁছায় তখন দেখে হেগার্থ আহত হওয়ার ভান করছে। হেগার্থ বলে এখানে খুনি আছে যে তাকে আক্রমণ করেছে। হঠাৎ পিগলেট পেছন থেকে এসে অ্যালেক্সের মাথায় হাতুড়ি মারে এবং তাকে অচেতন করে ফেলে। যখন অ্যালেক্সের চোখ খুলে তখন সে নিজেকে শেডে বাঁধা অবস্থায় দেখে। তার সামনে কোর্টনির কাটা মাথা পড়েছিল। এটা দেখে সে আতঙ্কে কেঁপে ওঠে এবং বুঝতে পারে তারও মৃত্যু নিশ্চিত। সে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই পিগলেট হাজির হয় এবং আবার সে তার মাথায় হাতুড়ি মারে, যার ফলে তার মাথা ফেটে যায় এবং তার মৃত্যু হয়।
এদিকে কেট আর সুজি যখন হেগার্থের অফিসে পৌঁছায় তখন দেখে যে তার ল্যান্ডলাইন কাজ করছে না, কিন্তু ঠিক তখনই সেই ছেলেটা তাদের কাছে আসে, যে আবারও তাদের সতর্ক করতে এসেছিল। সে তাদের বলে যদি তারা চায় তাহলে সে তার গাড়ি নিয়ে যেতে পারে এবং এখান থেকে নিরাপদে বের করে দিতে পারে। এটা শুনে তারা দুজনে রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎ সেখানে পিগলেট চলে আসে। তাকে দেখে তারা ভয়ে দৌড়াতে শুরু করে। পিগলেট কেটকে ধরে ফেলে তাকে মারার জন্য, কিন্তু তখনই সুজি ফায়ার এক্সটিংগুইশার চালু করে এবং তার চোখে ছুড়ে দেয়। ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় আর সুজি তার বোনকে বাঁচিয়ে নিয়ে পালাতে শুরু করে। তারা সামনে গেলে দেখে সেই ছেলেটা শটগান নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েরা তার কাছ থেকে শটগান কেড়ে নেয় এবং তার দিকেই তাক করে। ছেলেটা বলে সে তো তাদের সাহায্য করার জন্যই এসেছিল, কিন্তু মেয়েদের সন্দেহ হয় যে হয়তো সেও ওই খুনিদের সাথে মিলে গেছে। তাই তারা তাকে বলে হাত উপরে করতে এবং হাঁটু গেড়ে বসতে। তারা তার হাত বেঁধে দেয়। ছেলেটা বারবার বলে সে নির্দোষ, কেবল সাহায্য করতেই এসেছিল। সুজি তাকে বলে তাদের গাড়ি পর্যন্ত নিয়ে যেতে। সে তাই করে, কিন্তু মেয়েরা তার গাড়ির চাবি কেড়ে নেয়। তখন হেগার্থ এসে মেয়েদের উস্কে দেয় এবং বলে এই ছেলেটাই আসল খুনি। অন্যদিকে ছেলেটা বলে হেগার্থ মিথ্যা বলছে, আসল খুনি ওর সাথেই আছে। ঠিক তখনই পিগলেট এসে ছেলেটাকে ধরে, তার মাথা চেপে ধরে চূর্ণ করে মেরে ফেলে। এটা দেখে মেয়েরা ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে ছেলেটাই আসলে নির্দোষ ছিল। তারপর তারা দৌড়ে পালায়। পিগলেট তাদের পিছু নেয়। সুজি ক্লান্ত হয়ে যায়, দৌড়াতে পারছিল না। সে কেটকে বলে সে যাতে দৌড়ে রাস্তায় গিয়ে সাহায্য চায়। কেট ছুটে যায়, কিন্তু পিগলেট এসে সুজিকে ধরে ফেলে। সুজি বলে তাকে মেরে ফেলতে, কিন্তু সে সুজিকে মারধর করে অজ্ঞান করে নিজেদের আড্ডায় নিয়ে যায়। ওদিকে কেট অন্ধকারে লুকিয়ে থাকে যাতে পিগলেট তাকে দেখতে না পায়। পরে সে তার বোনকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সুজি বলে এই শিকল ভাঙা সম্ভব নয়, তাই ভালো হবে যদি কেট বাইরে গিয়ে সাহায্য আনে। কেট এবার তার কথা শুনে এবং পালিয়ে যায়। এরপর পিগলেট একটি বড় ছুরি নিয়ে আসে, সুজির গলা কেটে ফেলে এবং তাকে ছুরি আঘাত করে মেরে ফেলে। অন্যদিকে কেট পালাতে পালাতে এক অফিসারের দেখা পায়। তাকে দেখে কেট খুশি হয়ে সব ঘটনা বলে, কিন্তু অফিসার তাকে আক্রমণ করে বলে তার পিগলেটের কথা শোনা উচিত ছিল। কেট অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে দেখে সে একটি ডাইনিং টেবিলে বাঁধা। সামনে পিগলেট, হেগার্থ এবং অফিসার বসে আছে। টেবিলে অনেক মানবদেহের অংশ ছড়ানো। তারা কেটে রাখা এক পায়ের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কেটকে ফু দিতে বলে। হেগার্থ বলে আজ কেটের জন্মদিন, তাই তারা তাকে সারপ্রাইজ দিচ্ছে। আর সেই সারপ্রাইজ হলো কেটকে পিগলেটের সাথে বিয়ে দেওয়া হবে, যাতে সে তার সন্তানের জন্ম দেয় এবং পিগলেট নিজের পরিবার গড়ে তুলতে পারে। কেট বলে এর চেয়ে সে মরে যেতে রাজি, কিন্তু তারা জানায় পিগলেট তার ভাই, সে কেটকে বেছে নিয়েছে, তাই বিয়ে হবেই। এরপর তারা কেটকে মাংস খাওয়ায়, বলে তাদের পরিবারে যোগ দিতে হলে এটা নিয়ম। এরপর পিগলেট আসে, কেটকে শুকে দেখে। গার্ড তাকে বলে বাইরে গিয়ে খাবার ফেলে আসতে। পিগলেট চলে গেলে অফিসার কেটের কাছে আসে এবং তাকে স্পর্শ করতে শুরু করে। কেটও অভিনয় করে যেন রাজি। সুযোগ পেয়ে কেট ছুরি তুলে তাকে খুন করে। হেগার্থ আসতেই তাকেও মেরে ফেলে। কেট অফিসারের চাবি নিয়ে গাড়িতে পালিয়ে যায়, কিন্তু পিগলেট গাড়ির পেছনে এসে পড়ে। কেট গাড়ি ব্যাক করে তাকে ধাক্কা দেয় এবং পালায়, কিন্তু পিগলেট তখনও জীবিত ছিল। রাতে কেটের গাড়ির তেল শেষ হয়ে যায়। সে গাড়ি ফেলে পায়ে হেঁটে যায়। একটি বাড়ি দেখে সাহায্যের আশায় ঢোকে, কিন্তু সেখানে এক লোক বন্দুক তাক করে জিজ্ঞাসা করে কে সে। কিছু বলার আগেই পিগলেট এসে লোকটিকে মেরে ফেলে। কেট আবারও পালায়। সে ওই লোকের গাড়িতে উঠে পালাতে যায়, কিন্তু স্পিড বেশি হয় গাড়ি উল্টে যায়। পিগলেট তাকে মারতে আসে, কিন্তু কেট তাকে ধোঁকা দিয়ে তার কুঠার ছিনিয়ে নেয় এবং তার গলায় আঘাত করে। এতে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। কেট মাথাটি ছুঁড়ে ফেলে দেয়। এভাবেই পিগলেটের মৃত্যু হয় এবং এখানেই সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, এটাই ছিল পিগলেট মুভির গল্প। আমাদের এই হরর সিনেমার গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন চাপুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।